হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন। নবীজির সাহাবীকে নবীজি বললেন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তখন তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ব আপনার সামনে? বলেন কি, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনি তো আম করে শুনান, এটাই তো মূল বিষয়, আমি কিতাব আপনারে শুনাম। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ, আমার দিল চায় আমি আমার মাওলার কোরআন নিজে যেমন পড়ি এরকম আরেকজনের কাছ থেকে শুনতে, এটাও আমার দিলে চায়, এটাও আমার মন চায়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের মধ্যে আছে সূরা নিসা, এই সূরার প্রথম আয়াত থেকে একটানা 41টা আয়াত তেলাওয়াত করছে, মাথা নিচের দিকে নোয়ায়া। 41 নম্বর আয়াত যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসার এই আয়াত পড়ছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের তরজমা হইল, আল্লাহ বলছে, ও নবী, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তাদের উম্মতের সামনে তাদের আমল নামা নিয়ে সব নবীদেরকে সাক্ষী বানাবো, নবীদেরকে দেখাবো আপনার উম্মতের প্রত্যেকের আমল নামা আপনি দেখেন, আর তার ব্যাপারে কি ফয়সালা হইতে পারে এটা আপনিও শুনেন, আপনিও বলেন, আপনিও পড়েন, এরপরে আমি ফয়সালা দেব। আল্লাহ নবীকে বলছে, বন্ধু, সব নবীদেরকে তাদের উম্মতের সামনে আমি দাঁড় করাবো এবং তাদের আমল নামা ওই নবীকে শোনাবো, পড়তে দেব, আপনি পড়েন, আমি ফয়সালা দেব। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, নবী, আপনাকেও আমি আপনার উম্মতের সামনে দাঁড় করাবো আর আপনার উম্মতের আমল নামা আমি দেখাবো আপনাকে, আপনি পড়বেন, এরপরে আমি ফয়সালা দেব। হাদিসের মধ্যে আছে, এই কথা পর্যন্ত যখন আসছে এই আয়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হাসবুকা আল-আন, হে আব্দুল্লাহ, এবার থামো, আর পড়ো না, থামো এবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাততু ইলাইহি, আমি এবার চেহারা তুলে নবীজির দিকে তাকাইলাম, এভাবে চাইলাম, তাকায়া দেখি ফাইদা আইনাহু তাযরিফান, আল্লাহর নবীর দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী কাঁদতেছিলেন। তাফসীরের মধ্যে লিখছে এবং হাদিসের ব্যাখ্যায় লিখছে, নবীজি তখন ভাবতেছিলেন, হায় উম্মত, গুনার নাফরমানি নিয়ে আমল নামা যদি ভরপুর থাকে, হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে তোমার গুনায় ভরা আমল নামা আমি কেমনে পড়বো, কেমনে দেখবো, কেমনে শুনবো? আমার উঁচা মাথাটা কি তখন ছোট হয়ে যাবে না উম্মত? আমি কি তখন লজ্জা পাবো না? আমি তো তখন শরম পাবো। উম্মত, তুমি কেমনে আমার এই লজ্জা দিলা, কেমনে আমার এই শরম দিলা? এত গুনাহ, এত নাফরমানি নিয়ে আমার সামনে কেমনে তুমি দাঁড়াইলা? এই অনুভূতি, এই চিন্তায় আল্লাহর নবী কাঁদতে শুরু করছে। আহারে উম্মত, তোর আমল নাম আমি কেমনে পড়ব, কেমনে পড়ব? এক বাপকে যদি বলা হয় তোর ছেলের এই নাফরমানির বিচার, সমাজপতিরা বলে যদি বলে তোমার ছেলের এই অসভ্যতার বিচার তুমি করো, তখন ওই বাপ বিচার তো করবে পরের কথা, বলবে জমিনটা যদি ফাঁক হয়ে যাইতো আর আমি যদি কি হয়ে যাইতাম, সন্তানের এই বেজ্জতি দেখার আগে আমি বাপ যদি মাটির নিচে চলে যেতাম, এইটা না? তো ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতে শুরু করছেন, হায় উম্মত, তুমি বুঝি আমারে বেজ্জতি করবা, তুমি বুঝি আমারে লজ্জিত করবা? যুবকরা, তোমরা বলো না ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরাও কি পরিমাণ বেজ্জতি করছো?
সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, এমন অনেক ছেলে সারা দিনে সারাটা দিন উলঙ্গ ছবি, মোবাইলে নর্তকী, নাচ গান, এই অশ্লীল দৃশ্য ছাড়া আর কিছুই দেখলা না এই মোবাইলে। তাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমল নামার এই হালাত দেখলে কি পরিমাণ লজ্জিত হবে, কি পরিমাণ লজ্জিত হবে। তুমি আল্লাহর নবীকে কি পরিমাণ বেইজ্জতি করলা, অথচ যুবক সাহাবীরা, নওজোয়ানরা নবীর জন্য নিজেদের জান কোরবান করে দেওয়াকে সৌভাগ্য মনে করতেন, সৌভাগ্য মনে। মাত্র 15-16 বছরের ছেলে পর্যন্ত যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়াইবার সময় হযরতে মুআজ এবং মুআফিজ বদরের যুদ্ধে কিতাবে আছে নিজের বুড়া আঙ্গুল এই আঙ্গুলের মধ্যে ভর দিয়া আরেকটু উঁচা হইয়া দাঁড়াইছে, যাতে একটু লম্বা বেশি দেখা যায়, নবীজি যুদ্ধের জন্য যেন কবুল করে। আজ আমাদের এই নওজোয়ান যুব সমাজ ছেলেরা জীবনটাকে গাফলতির মধ্যে ডুবাইয়া, অস্থিরতার বেহায়াপনার মধ্যে ডুবাইয়া, এই জন্য আসলে আমি কোন অল্প বয়স্ক ছেলের হাতে এই বড় মোবাইল দেখলেই আমার পুরা শরীরে স্প্রিং এর মতো আমার আর শরীর সহ্য হয় না, আমি এটার পারি না হজম করতে। এজন্য আমি ধমক দেই সব সময়। অর্থাৎ আজকে মা বাবা 5 বছরের ছেলে, 5 বছরের মেয়ে, আরে 2 বছর পূর্ণ হইতে 2 মাস বাকি, 2 বছর পুরা হয় নাই এখনো, এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি, এই চোখে দেখছি। ওই বাবা বলতেছে, বাচ্চা কাঁদতেছে, আমারে খানা খাওয়াইতে নিছে মাহফিলের পরে ওই ঘরে। ওই বাচ্চার বাপে কইতেছে, হুজুর এই বড় মোবাইলটা ছাড়া এই বাচ্চাটা কান্দা থামায় না, ওরে খাওয়াইতে হইলে শোয়াইতে হইলে এটা দিতে হয়। আমি তখন বললাম, হায় বাপ, কি বললেন এটা? 2 বছর যে বাচ্চার বয়স হয় নাই, এই বাচ্চাটাকে এত বড় বরবাদ, এত বড় ক্ষতিটা আপনারা 2 জন সারা আর কে করছে? আরেক বাড়ির বেড়া আইয়া, আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফোলাটারে, এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই, ঠিক কি না বলেন না কেন? এই নাফরমান মা বাপ, এই অপদার্থ মা বাপ, এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে দিয়েছে। এরা জবাব দিতে হবে আল্লাহর কাছে, এরা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা না, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। এটা মা না থাকলেও চলে, বাপ না থাকলেও চলে, এটা নিয়ে এত টেনশন নাই, কারণ এটার কাম শুধু ঘাস খাওয়ানোর সৈরাটরা চলন, এটার কোনো কাজ নাই, ডিউটি নাই। কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না, ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা এটা। এর উপরে বহুত কিছু নির্ভর। একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা বাচ্চার মাথার উপরে মা, বাবা, দাদা, নানা, দাদি, নানি, চাচা, মামা, ফুফা, খালু, ভাই, বোন, এতগুলো আত্মীয়, এতগুলো আপনজন যার মাথার উপরে আছে, এতগুলো মানুষ থাকার পরেও যেই ছেলেটা এরকম অসিব্য হয়ে গেল, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বেলা কোনোদিন মসজিদে ঢোকে না, 1 বছরে বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ কখন পড়ে, 1 বছরে। এরপরে যার মেয়েটা বেপর্দা চলে, যার বাবা থাকার পরেও, মা থাকার পরেও, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এতগুলো মানুষ থাকার পরেও যেই মেয়েটা বেপর্দা, যেই ছেলেটা বেহায়া, যেই ছেলেটা বেনামাজি, তাহলে মনে রাখবেন এই ছেলেটার এই নাফরমানির জিন্দেগির জন্য আল্লাহর কসম ওই মা বাপকেও চূড়ান্ত বিচারের মুখোমুখি হইতে হবে। এটা আল্লাহর কথা।
এত রঙে বন বিস্কুট খাইয়েন না। কথা বুঝছেননি? জিন্দিগি শুধু কেবল আপেল মালটা খাওয়ানোর নাম না। চা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারন, আর বন খাওন, আর বিড়ি খাওন, আর ফাকনা ফাকনা আলাপ করন। হ্যাঁ, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, নিজের পরিবারের ইমান আমলের কোনো খবর নাই। উনি চা দোয়ানে বইয়ে বইয়ে বুদ্ধি দেয়, শেখ হাসিনারে বুদ্ধি দেয়, খালেদা জিয়ারে বুদ্ধি দেয়, আমেরিকারে বুদ্ধি দেয়, রাশিয়ারে বুদ্ধি দেয়, ইউক্রেনকে বুদ্ধি দেয়। আর তার বেড়া, তোর বেড়ার ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না, তোর ঘরে আল্লাহ খোদার কোনো নাম নাই, তোর ঘরের একটা লোক আল্লাহর কোরআন পড়তে পারে না। তুমি বেড়া এগুলা না ঠিক করবা, তুমি তারারে বুদ্ধি দিতে যাও কেন? কথা বলেন না কেন? তোমারে কোন ছাগলে জিগাইছে? হেরা কেউ জিগাইছে? রাশিয়ার প্রেসিডেন্ট আমরা জিগাইছে যে আমি আক্রমণ করতাম না বন্ধ রাখতাম? আমরা কেউ জিগাইছি যে আপনারা এনে কেডা আছেন এতটা কাঁদতে ফোন দিছে? জিঙ্গাইছে কারোর থেকে? তাইলে বলেন ফালতু আলাপ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা তো ইমানদারের পরিচয় বাজান। এক মুমিনের পরিচয় এটা। এক মুমিন দুনিয়া চিনা উচিত, এক মুমিন আখিরাত চিনা উচিত।